আজকের ভিডিওতে কষে দেখি 1.2 অঙ্কগুলো করব। ঠিক আছে, সেটা হচ্ছে 11 থেকে 16 পর্যন্ত করব, কারণ এর আগের অধ্যায়ে 10 পর্যন্ত করে দিয়েছিলাম। আজকে হবে 11 থেকে। দেখো 11 থেকে কি অঙ্কগুলো দিয়েছে, দেখো দিয়েছে 11 থেকে অঙ্ক দিয়েছে। দেখো, সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যাগুলির গসাগু ও লসাগু নির্ণয় করি। নিচে যে সংখ্যাগুলো দিয়েছে সেই প্রত্যেকটা সংখ্যার কী করতে হবে, এই যে এ দাগে আছে, বি দাগে, সি দাগে, ডি দাগে আছে, সেগুলোকে লসাগুও করতে হবে, আবার গসাগুও করতে হবে। তাহলে প্রথম অঙ্কটা তুলে ফেলি। প্রথম অঙ্কটা দেখো আছে, দেখো 11 দাগে এতে আছে, 11 দাগে এতে আছে দেখো 33, আর কত দিয়েছে 132। ঠিক আছে, দেখো এই যে সংখ্যা দুটো দিয়েছে, সংখ্যা দুটো প্রথমে আমরা কী বার করব, উৎপাদক নয়, এখানে এইভাবে বার করব ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। দেখো প্রথমে কিসে যাবে, দেখো ওটা 2-এ যাবে না, কেননা 2-এর নামটা কখনো 33 কাটবে না। তাহলে আমরা কিসে দেব, 3-এ দেবো। দেখো 3-এ কেটে যাবে, দেখো 3 একে 3, 3 একে 3, আর এখানে কত হবে 3 4-এ 12, 3 4-এ 12। দেখো এখানে 11 আছে, এখানে 44 আছে, তাহলে এবারে কত নামতায় যাবে, এবার দেখো 11 নামতায় যাবে। 11 একে 11, 11 4-এ 44, তাহলে 3 11 1 4। তাহলে দেখো এখানে কিন্তু আর কিন্তু যাবে না। ঠিক আছে, তাহলে এখানে কি লিখব, নির্ণেয় লসাগু লিখব, আবার লিখব নির্ণেয় গসাগু। দেখো এখানে এই একই অঙ্ক থেকে আমরা লসাগু এবং গসাগু নির্ণয় করব। আমি আগের অধ্যায়গুলোতেও বলেছিলাম, তবু আমি আবারও বলছি, শুনে নাও ভালো করে। যখন লসাগু করবে তখন কি হবে, সবগুলো সংখ্যা নেবে, 3 নেবে, 11 নেবে, 1 নেবে, 4 নেবে। তাহলে কী করবে, 3 গুণ 11 গুণ 1 গুণ 4, 1 লিখতে পারো আবার নাও লিখতে পারো। সবগুলোর গুণফল হচ্ছে লসাগু, আর গসাগু হচ্ছে শুধুমাত্র এই ধারেরগুলো। ঠিক আছে, এই নিচেরগুলো নিলে হবে না। তাহলে কি পড়ে আছে এখানে, 3 গুণ 11। তাহলে এখানে গসাগু কত বেরোলো, 11 3-এ 33, আর লসাগু কত হবে এখানে দেখো, 11 3-এ 33, একে 33, আর 33 4-এ 33 সঙ্গে 4 গুণ করলে দেখো ঠিক 132-এ আসবে। 4 3-এ 12, 2 হাতে 1, 4 3-এ 12, একে 13, তাহলে কত এলো, 132 এলো। তাহলে নির্ণয় লসাগু কত হলো, 132, আর গসাগু কত হলো, শুধুমাত্র 33। দেখো নির্ণয় লসাগু কত হলো, 132, আর নির্ণয় গসাগু কত হলো, শুধুমাত্র 33। এরপরে আমরা যাব বিয়ের দাগে অঙ্কে। এগারোর দাগে বি, 11 দাগে বি দাগে অঙ্কটা দেখো কী দেওয়া আছে, 90 দেওয়া আছে, আর কি দেওয়া আছে 144। তাহলে সেই একই রকমভাবে করব, 90 144 আমরা করবো। কত দেখো 2-এ যাবে, একদম ছোট সংখ্যা দিয়ে শুরু করব, নামটা রাখতে শুরু, যেটাতে ভাগ কাটবে দুটো সংখ্যা। দেখো 2-এ 45, এটা দেখো 2 7-এ 14, 2 2-এ 4। এবারে দেখো 45 কিন্তু আর 2-এ যাবে না, তাহলে আমাকে দেখতে হবে 3-এ যায় কিনা। দেখো 3-এ আশা করি যাবে, 3 একে 3, 3 5-এ 15, এটা দেখো 3 2-এ 6, 3 4-এ 12। আবার দেখো এটা কিসে যাবে, আবার দেখো 3-এ যাবে, 3 5-এ 15, 3 8-এ 24। দেখো আর কিন্তু যাবে না, 5 আর 8 কিন্তু কোনো আর নামটাতে কিন্তু এ দুটো কিন্তু আর কাটবে না। তাহলে আমরা একই রকমভাবে লিখব, নির্ণেয় লসাগু। সবগুলোর গুণফল 2 3 3 5 8, সবগুলোর গুণফল হচ্ছে লসাগু। আর নির্ণেয় গুণটা লাস্টে করছি, নির্ণেয় গসাগু সমান কী হবে,
শুধুমাত্র এই ধারগুলো, এই সাইডেরগুলো 2 3 3, নিচেটা নেব না। এটাই হচ্ছে গসাগু। তাহলে দেখো গসাগুটা আগে বার করে নিই। কত হবে? 2 3 6, 6 3 18। আর লসাগু দেখো কত আসছে, 2 3 6, 6 3 18, 18 5 কত হয়? 18 5 90। 90-এর সঙ্গে 8 গুণ করলে কত হয়? ছোটো করে নেবে। 90-এর সঙ্গে 8 গুণ করলে 8 0 0 আর 8 9 72। তাহলে কত হলো এখানে? 720 হলো। ঠিক আছে, নিম্ন লসাগু কত হলো? 720, নিম্ন গসাগু হলো 18। এবার দেখো সির দাগে অঙ্কটা। সির দাগে কী কী সংখ্যা দিয়েছে দেখো। সির দাগের সংখ্যাগুলো দিয়েছে 32, 40 আর দিয়েছে 72। তাহলে একই রকমভাবে আমরা কিন্তু একদম ছোট সংখ্যা কোনটাতে যায় দেখতে হবে। 2 যাবে 16, 20 2 32 এবং 2 3 6, 2 6 12। দেখো আবার দেখো 2 যাবে, আবার 2 যাবে। দেখো 2 8 16, 2 10 20 আর 18 2 36। আবার দেখো 2 যাবে, 2 4 8, 2 5 10 আর এটা হবে 2 9 18। এবার দেখো নিচে কী কী সংখ্যা এসছে। 4 এসছে, 5 এসছে, 9 এসছে। এই যে সংখ্যাগুলো কোনো এক নামতে কোনো দুটো কাটবে না, তাই এইভাবে থেকে যাবে। তাই লিখবো আমরা নির্ণয় লসাগু। তাহলে কী হবে? সবগুলো গুণফল 2 গুণ 2 গুণ 2 গুণ 4 গুণ 5 গুণ 9 সমান গুণ করে লিখছি। আবার নিচে লিখব কি? নির্ণয় লসাগু। শুধুমাত্র সাইডেরগুলো থাকবে, মানে এইটা এইটা আর এইটা। তাহলে কী হবে? 2 গুণ 2 গুণ 2। তাহলে এখানে কী হবে? 3টা 2 গুণ করলে কত হয়? 2 2 4, 4 2 8। এটা হচ্ছে গসাগু। আর লসাগু হবে কত? 2 2 4, 4 2 8, 8 4 32। 32-এর সঙ্গে 5 গুণ করি প্রথমে। 32-এর সঙ্গে 5 গুণ করলে 5 10, 5 2 10, 10 0 হাতে 1, 5 3 15, 16, 160। 160-এর সঙ্গে কত গুণ হবে? 9 গুণ হবে। 9 0 0, 9 6 54 4 হাতে 5, 9 কে 9, 9 5 14। তাহলে কত হলো? 1 4 4 0। তাহলে এটা হচ্ছে লসাগু এবং গসাগু হলো কত? 8। এরপরে আমরা করব ডি এর দাগে অঙ্ক। ডি কী দিয়েছে দেখো, কী কী সংখ্যা দিয়েছে। ডি দিয়েছে 28 49 70। 28 49 70। তাহলে 3টাকে আমরা আবার করবো। তাহলে কত যাবে দেখো, 3টে ভাগ কাটবে, 2 হবে না, কেন 49 আছে। 49 2 কাটবে না, লাস্টে 9 থাকলে 2 যায় না। 3-এও যাবে না, ঠিক আছে। 3-এ 70 আছে, 3-এ যাবে না। 4-এও হবে না, 5-এও হবে না, 6-এও হবে না, 7-এ হবে। দেখো 7 4 28, 7 7 49 আর 7 10 70। বাস এইভাবে থেকে যাবে। তাহলে আর কিন্তু যাবে না, কেন দেখো 4 7 10 কোনো একই নামতে মিনিমাম দুটো থাকতে হয়। মিনিমাম দুটাও কিন্তু দেখো হ্যাঁ যাবে, 4 10 যাবে। কী হবে? দেখো 2 2 4, 7 করতে 7 নেমে আসবে, 2 5 10। আর কিন্তু যাবে না, ঠিক আছে। 2 7 5 এবার থেকে যাবে। তাহলে কি লিখব? কি লিখব? নির্ণয় লসাগু সমান 7 গুণ 2 গুণ 2 গুণ 7 গুণ 5। গুণটা করে লিখছি, তার নিচে লিখে নিই নির্ণয় লসাগু সমান কি লিখবো আমরা এখানে? 7 গুণ 2। কিন্তু এবার দেখতে হবে এখানে কিন্তু এই 2টা কিন্তু হবে না। কেন? দেখো 7 দিয়ে এই সবগুলো ভাগ কেটেছিল, কিন্তু 2 দিয়ে কি সবগুলো কেটেছে? এখানে 7 থেকে গেছে, এখানে 7 থেকে গেছে, যার জন্য এই 2টা লসাগুর সঙ্গে গুণ হবে, কিন্তু এটা কিন্তু গসাগুর সঙ্গে গুণ হবে না। গসাগু সবসময়ের জন্য খেয়াল রাখবে যে সংখ্যা দিয়ে ভাগ করবে সবগুলো যেন ভাগ কাটে।
কেন দেখো 7 দিয়ে 28ও কেটেছে, 49ও কেটেছে, আর 70ও কেটেছে, কিন্তু 2 দিয়ে 4 কেটেছে, 10 কেটেছে, কিন্তু 7 কাটেনি। তাই 2টা কিন্তু গসাগুর মধ্যে কিন্তু গুণ হবে না, শুধুমাত্র কী হবে, 7টাই হবে নির্ণেয় গসাগু। আর লসাগু কী হবে, 7 2 14, 14 2 28, 28-এর সঙ্গে 7 গুণ করলে কত হয়, 7 8 56, 6, হাতে 5, 7 2 14, 14 আর 5 কত হয় 19, তার সঙ্গে কী হবে না 5 গুণ হবে, 5 6 30 0, হাতে 3, 5 9 45, 46 47 48, 48 8, হাতে 4, 5 1 5, 6 7 8 9, তাহলে কত হলো এখানে 980 হলো লসাগুটা। আর গসাগু কত হলো, শুধুমাত্র 7। ঠিক আছে, দেখো 11 দাগে অঙ্ক কমপ্লিট। আমরা যাবো এবারে কিসে না 12 দাগে অঙ্কে যাব। দেখো 12 দাগে কী অঙ্ক দিয়েছে, দেখো 12 দাগে অঙ্ক দিয়েছে, দেখো সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 এবং 42 দিয়ে কী হবে, বিভাজ্য হবে। সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যেটা হবে কী হবে, 18 এবং 24 এবং 42 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এটা কী করতে হবে না, আমাদের এটাকে লসাগু বার করতে হবে। লসাগুটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। তাহলে কী কী সংখ্যাগুলো আছে, 18, 24 আর 42। আমরা কী করবো, লসাগু করব। দেখো 2 9 18 হবে, 12 2 24 হবে, 21 2 42 হবে। আবার দেখো 3 3 9, 3 4 12, 3 7 21, আর কিন্তু যাবে না। ঠিক আছে, তাহলে এখানে কি লিখব, এখানে লিখব 2 গুণ 3 গুণ 3 গুণ 4 গুণ 7। তাহলে এখানে কি হবে, 2 3 6, 6 3 18, 18 4 72, 72-এর সঙ্গে 7 গুণ করতে হবে। 72-এর সঙ্গে 7 গুণ করলে কত হয়, 7 2 14 4, হাতে 1, 7 7 49 50, তাহলে কত হলো 504। তাহলে এখানে লিখতে হবে অতএব, যে প্রশ্ন দেওয়া আছে যে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি, তাহলে কি লিখতে হবে, সবচেয়ে ছোট সংখ্যা হলো 504, যা 18, 24, 42 দিয়ে বিভাজ্য। উত্তর হয়ে গেল। এবার দেখো কি আছে 13 দাগে অঙ্ক। তার দেখুন কি দেওয়া আছে না, সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে 45 এবং 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। সবচেয়ে কি বলেছে, সবচেয়ে বড় সংখ্যা খুঁজি, ঠিক আছে, যা দিয়ে 45 এবং 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে আমাদের এটাকে কি করতে হবে, স্বাভাবিকভাবে এটা আমাদের গসাগু বার করতে হবে। কত না 45 এবং 60-এর, 45 এবং 60-এর গসাগু বের করতে। তাহলে আমরা কী পদ্ধতিতে গসাগু করব, আমরা ভাগ পদ্ধতিতে গসাগু করব। তাহলে গসাগু করলে কি করতে হয়, আমি আগে শিখিয়েছি, বড় সংখ্যাকে কি করবে, ছোট সংখ্যাটা দিয়ে ভাগ করবে। 45 একে 45, মানে 45 2-এ যাবে না, কেন যাবে না, 45 2-এ 90 হয়ে যাচ্ছে, 60-এর থেকে বড়, তাহলে 45 একে 45 যাবে। আর 60 থেকে 45 বাদ গেলে কত থাকে, 10 থেকে 5 বাদ গেলে 5, এখানে 5 থেকে 4 বাদ গেলে কত হয় 1, তখন 45টা আবার এখানে ঘুরে আসবে, ঘুরে আসলে কত হবে না 15 3 45 কেটে গেল। তাহলে এটা হচ্ছে সেই সংখ্যা। হ্যাঁ, তাহলে আমরা লিখব উত্তরে কি লিখব না, অতএব সবচেয়ে বড় সংখ্যা হলো, সবচেয়ে বড় সংখ্যা 15, যা দিয়ে 45 ও
60কে ভাগ করলে ভাগশেষ থাকবে না, ভাগশেষ থাকবে না। তাহলে সবচেয়ে বড় সংখ্যা 15, যা দিয়ে 15, 45 ও 60কে ভাগ করলে ভাগশেষ থাকবে না। ঠিক আছে, 13 দাগে অঙ্ক কমপ্লিট। এবারে যাব আমরা 14 দাগে অঙ্কে। দেখো 14 দাগে অঙ্কটা কি দিয়েছে দেখো, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে কত না 252 ও 6। তাহলে সংখ্যা দুটির গুণফল কত, সংখ্যা দুটির গুণফল কত, আমাদের কি বার করতে বলেছে, গুণফল বার করতে বলেছে সংখ্যা দুটো, তাদের লসাগু এবং গসাগু বলে দিয়েছে। তাহলে আমরা জানি কি যে লসাগু গুণিতক গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। এটা সবসময়ের জন্য মনে রাখবে, এটা একটা সূত্রের মতো। ঠিক আছে, যে যখন এরকম ধরনের কোনো প্রশ্ন আসবে, কোনো সংখ্যা চেঞ্জ করে দিলেও তোমরা এই পদ্ধতিতে করবে, যে যদি কখনো কোনো দুটো সংখ্যার লসাগু বলে দেয় এবং গসাগু বলে দেয় এবং সংখ্যা দুটির গুণফল বার করতে বলে, তখন কি করবে না ওই লসাগু এবং গসাগু কি করবে, গুণ করে দেবে। তাহলে কত কত আছে না, লসাগু আছে কত 252 গুণিত কত হবে 6। তাহলে সংখ্যা দুটির গুণফল তাহলে কত হবে না 6 2 12, 2 হাতে 1, 6 5 30, 31 1 হাতে 3, 6 2 12, 13 14 15। এবার দেখে নিই, এখানে ভাগ গুণ করে দেখে নেবে, 252 সঙ্গে 6 গুণ করবে, 6 2 12 2, হ্যাঁ হাতে 1, 6 5 30, হাতে 1 31, 31 1 হাতে 3, 6 2 12, 13 14 15। তাহলে আমি ঠিক লিখেছি। ঠিক আছে, 1 5 1 2 1512 এর উত্তর হবে সংখ্যা দুটির গুণফল। লিখব অতএব সংখ্যা দুটির গুণফল কত হবে না, লিখতে হবে সংখ্যা দুটির গুণফল হবে 1512। ঠিক আছে, 14 দাগে অঙ্ক কমপ্লিট। এরপরে আমরা যাব 15 দাগে অঙ্কে। দেখো 15 দাগে অঙ্কে কি দিয়েছে দেখো, আগে অঙ্কটা পড়ে নাও। দুটি সংখ্যার গসাগু দিয়েছে ও লসাগু যথাক্রমে 8 ও 280। একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত। দেখো এইরকম টাইপের যদি কখনো অঙ্ক যদি দেয়, তাহলে একটা সূত্র অ্যাপ্লাই করবে। সূত্রটা লিখছি দেখো আগে আমি, অপর সংখ্যা সমান লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা। আমাকে কি বলেছে, এই অপর সংখ্যাটা বার করতে বলেছে। এখানে দেখো লসাগু এবং গসাগু দিয়ে দিয়েছে এবং তার মধ্যে একটি সংখ্যা দিয়ে দিয়েছে। আমাকে দেখিয়ে দিচ্ছি অঙ্ক কী দিয়েছে দেখো 15 দাগে অঙ্কটা, দুটি সংখ্যার গসাগু ও লসাগু দিয়ে দিয়েছে। গসাগু কত না 8, লসাগু কত 280 এবং একটি সংখ্যা দিয়ে দিয়েছে কত 56। তাহলে অপর সংখ্যাটি কত হবে। তখন এরকম অঙ্ক থাকলে আমরা সবসময়ের জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করব, যে অপর সংখ্যার সমান লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা। তাহলে অপর সংখ্যাটা বার করব আমরা। এখানে লসাগু কত দিয়েছে দেখো 280 দিয়েছে, 280 গুণ আর গসাগু কত দিয়েছে, দিয়েছে 8, আর একটি সংখ্যা কত দিয়েছে দেখো 56। তাহলে আমরা এই অপর সংখ্যাটা বার করব। অপর সংখ্যাটা বার করব। এবারে দেখো এটাকে আমরা কাটাকাটি করব। কীভাবে কাটাকাটি করব, 8 7 56, নামটা কাটছি আমরা। ঠিক আছে, 8 7 56, এটা 8 1 1, 8 1 8, আর এটা হবে কি দেখো
7-এর সঙ্গে এটা কাটবো, 7 4 28, 7 0 0 পড়ে থাকবে। তাহলে কী লিখবো এখানে? দেখো নিচে দেখো 1 পড়ে আছে, উপরে দেখো 40 গুণ 1, নিচে পড়ে আছে 1, নিচের 1-এর কোনো মূল্য নেই, তাই হবে কি না 40, 40 1-এ কত হবে? 40 হবে। তাহলে অপর সংখ্যাটা কত হলো? তাহলে 40 হবে, লিখতে হবে অতএব অপর সংখ্যাটি হলো, অপর সংখ্যাটি হলো 40। ঠিক আছে, সবসময় জন্য এই সূত্রটা মনে রাখবে। এই সূত্রটা যদি থাকে যদি মনে থাকে, তাহলে এরকম টাইপের যে কোনো অঙ্ক দিলে তোমরা করতে পারবে। ঠিক আছে, এই সূত্রটা মুখস্থ রাখবে। তারপরে আমরা যাব কত দাগে? 16 দাগে অঙ্কে। দেখো 16 দাগে অঙ্কে দিয়েছে, দেখো দুটি সংখ্যার গসাগু 1, সংখ্যা দুটি কী হবে? ঠিক আছে, এখানে দেখো 16 দাগে অঙ্কটা, দুটি সংখ্যার গসাগু কত দিয়েছে? 1, সংখ্যা দুটি লিখি। তো সংখ্যা দুটি কী হবে? তাহলে এখানে আমরা দেখো কথাটা ভালো করে বুঝবে। এই অঙ্ক আমি আগেও বলেছি, কখন দুটো সংখ্যার গসাগু 1 হয়? যখন দুটো মৌলিক সংখ্যা হবে তাদের গসাগু কিন্তু সবসময়ের জন্য কী হবে? 1 হবে। যখন দুটো পরস্পর মৌলিক সংখ্যা হবে তাদের গসাগু সবসময়ের জন্য 1 হবে। এই কথাটা সবসময়ের জন্য খেয়াল রাখবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে যে কোনো সংখ্যা লিখতে পারি যেগুলো পরস্পর মৌলিক। আমরা লিখতে পারি কি 15, 16 লিখতে পারি। যাদের দেখবে গসাগু করলে দেখবে এদের গসাগু কিন্তু 1 হবে। আমি একটা করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, বুঝলেন? দেখো গসাগু করবো আমরা ভাগ পদ্ধতিতে। 16কে আমরা 15 দিয়ে ভাগ করছি, তাহলে 15 1-এ 15, তাহলে কত নামবে এখানে? 1 নামবে। তাহলে এখানে ঘুরে আসবে 15, তাহলে 1 1-এ 1, এখানে থেকে নামবে 5, 1 5-এ 5, তাহলে কেটে গেল। তাহলে এখানে কত গসাগু হলো? এখানে 1 হলো। এরকমভাবে পরস্পর মৌলিক যখন সংখ্যা যখন হবে তাদের গসাগু কী হবে? না 1 হবে। তাহলে আমরা উত্তরটা কীভাবে লিখব? অতএব পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1 হয়। ঠিক আছে, আজকে এই 16 দাগ পর্যন্ত থাকলো। এর পরের ভিডিওতে আমি বাদবাকি অঙ্কগুলো 17 থেকে একদম 21 পর্যন্ত অঙ্কগুলো তোমাদেরকে করে দেখিয়ে দেবো।